আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রচণ্ড পরিমাণে গরমের কারণে কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু রান্না বাড়া, খাওয়া দাওয়া, সংসারের কাজ সব কিছুই হয়। যেটা হয় না সেটা হলো আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ এত গরমে কাজকর্ম করে এত টায়ার্ড হয়ে যাই। মনে হয় কতক্ষণে তাড়াতাড়ি ঝটপট কাজকর্ম শেষ করে তারপরে একটু অবসর হব। এর জন্য তাড়াতাড়ি কাজ করার চিন্তা করেই যেন আর ভিডিওটা করা হয় না। যাই হোক, আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করা যাক আপনাদের সাথে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি। নাস্তা গরমের কারণে রুটি বানাইনি। নাস্তাতে আজকে পাউরুটি, তারপর মাখন আর ডিম পোচ, চা, এগুলো দিয়েই নাস্তা কমপ্লিট করেছি। আর এখন একেই তো গরম, এর মধ্যে আবার কারেন্টও চলে গেছে। জানি না কখন আসবে। কারেন্টও প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতেছে। সকালের নাস্তা শেষ করে রান্নার জন্য মাংস ভিজালাম। মাংস রান্না করব, আর অনেক কাজ গুছিয়ে নিছি। এই কাজকর্ম সব করতে হবে। আসেন আপনাদের সাথে আমাদের পাখিটা শেয়ার করি। এই তো আমাদের পাখি। আমাদের কিন্তু একজোড়া পাখি ছিল। একজোড়া পাখির থেকে একটা পাখি মারা গেছে। বিড়াল করে ফেলছে ওর ওপর। কি বলবো, বিড়াল ওর পাখনা ছিঁড়ে নিছে, সেজন্য ও মারা গেছে। তারপরে আরও একজোড়া পাখি আনা হয়েছে। এই যে এই সবুজ পাখিটা আরও এক জোড়া আনা হয়েছে। আর আগে ওই যে আকাশি কালারের জোড়াটা ছিল, সেটার একটা মারা যাওয়ার পর এটার জন্য আবার একটা নিয়ে আসা হয়েছে জোড়া মিলানোর জন্য। এখন আমাদের খাঁচার মধ্যে 2 জোড়া পাখি আছে, একটা সবুজ জোড়া আর একটা আকাশির জোড়া। পাখির খাঁচাটা এখানেই সেট করছি, এখানে চোখের সামনে থাকবে। আর পাখির কিচুরমিচুর আওয়াজ শুনতে ভালোই লাগে। আর এই যে এখানে দেখাই, এই যে এখানে মানহার কাপড় চুপুর, এখানে এক বোল কাপড় চুপুর, চাদর টাদর আর কিছু পরার কাপড় চুপুর আছে। এগুলা সব ভিজিয়ে নিছি, এগুলো আমি এখন ধুইতে যাব। আমার অবস্থার কথা আর কি বলবো, আমার অবস্থার কথা নাই বলি, কারণ আমার অবস্থা অনেক বেশি খারাপ। ঈদের আগের থেকে বুয়া নাই, বুয়া চলে গেছে। এই পড়ে যাবা। ঈদের আগের থেকে বুয়া নাই, বুয়া অসুস্থ, বুয়া চলে গেছে। উনি অসুস্থ, তো তাই কাজ করতে আসতে পারতেছে না। তো কি করবো, আর জোর করে তো আর আনা যায় না। বলছে যে শরীর ভালো হলে আসবে, কিন্তু ওনার শরীর এখনও ভালো হয় নাই, উনি ট্রিটমেন্টে আছে। এজন্য বুয়ার কাজগুলো আমাকেই করতে হইতেছে। আর আমার নিজের ঘরের কাজ তো আছেই, তার মধ্যে আবার এত গরম, অস্থির, সব কিছু মিলিয়ে একদম অবস্থা প্রচণ্ড খারাপ। এত ব্যস্ততার কারণে আছি, কি বলতেছি উল্টাপাল্টা, এত ব্যস্ততা থাকার কারণেই যেন আর ভিডিও করা হচ্ছে না। মানহার জন্য আমি বারবার এই ঘর ওই ঘর, এখানে সেখানে ঘরে বাইরে করতেছি। একসাথে বসা কথা বলতে পারতেছি না মানহার জন্য। মানহা দুষ্টুমি করতেছে, দেখেন। চেয়ার নিয়ে উপরে উঠে গেছে। হঠাৎ করে সকালবেলা দেখলাম একটু মেঘলা হয়ে গেল, একদম অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিক। বৃষ্টি আসবে মনে হয়, যা মনে হচ্ছে। এই তো এখানে যে 1 প্যাকেট মাংস ভিজিয়ে নিছি, মাত্র ভিজালাম। এটা এটা ছুটতে এতক্ষণে আমি কাপড় চুপড়গুলো ধুয়ে ফেলি। আগে কাপড় চুপড় ধুবো, তারপরে রান্না বাড়ার কাজে হাত দেব। আর এই যে এখানে আজকে গ্যাসের অবস্থাও কিন্তু খারাপ। ঈদ যে কদিন ছিল সেই কদিন গ্যাস ছিল, এই যে আজ কিন্তু একবারে ফুল দেওয়া, অথচ আগুন দেখা যায় না। ঈদ যে কদিন ছিল সেই দিন একটু গ্যাস ছিল, রান্না বাড়া করে খেতে পারছি। ঈদের ছুটিও শেষ, গ্যাসও ছুটি নিয়ে নিছে। কি করছো তুমি? এখানে উঠবে তুমি? এখানে উঠে কি করবে? আচ্ছা আসো, কার্টুন ছেড়ে দেবো, আসো।
এই তো চলে আসলাম রান্নাঘরে রান্না বাড়া করার জন্য। বলেছিলাম যে কাপড় চোপড় ধুতে যাচ্ছি, কাপড় চোপড় ধুয়ে তারপর মেলে আর কিছু কাপড় ঝরা দিয়ে একবারে গোসল করে বের হয়েছি। গোসল করার ইচ্ছা এখন ছিল না, ভাবছিলাম রান্না বাড়া শেষ করে তারপর গোসল করব, কিন্তু কিন্তু কাপড় চোপড় ধোয়ার পর এরকম ভিজে গেছি, মানে আর ভিজা মানে অবস্থা একদম খারাপ, এই শরীরে থাকা সম্ভব না। তাই একবারে গোসল করে বের হইলাম। এই যে এখনো মাথার চুল বাঁধা আছে, গোসল করে বের হয়ে এখন রান্নাঘরে চলে আসছি। জানি রান্না করতে করতে আবার আগের মতোই অবস্থা হয়ে যাবে, আবার গরমে ভিজে যাব, করার কিছু নাই। এখন এই যে কি রান্না করছি এটা দেখাই। এই তো এসে তাড়াতাড়ি করে মাংসটা যেহেতু ভিজিয়ে রেখে গেছিলাম, এসে দেখি মাংসটা ছুটে গেছে। মাংসটা সুন্দর করে কেটে নিয়ে এখানে বসিয়ে দিছি। আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করব, তাই এখানে কি কি অ্যাড করেছি একটু বলে দেই। এখানে পেঁয়াজ দিয়েছি, তারপর আস্ত গরম মশলা দিয়েছি, তারপর দিয়েছি হলো আপনার জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, গুঁড়া মরিচ, হলুদ দিই নাই আমি, গোলমরিচের গুঁড়া দিছি, আদা রসুন বাটা এগুলো আর মাংসর মশলা এগুলো সব অ্যাড করে তারপর এখানে আমি বসিয়ে দিছি। পেঁয়াজের পরিমাণটা এখন কম দিছি, কারণ আমি এটার মধ্যে লাস্টে আরও অনেক বেরেস্তা মানে পেঁয়াজ বেরেস্তা করে সেটা অ্যাড করব, এর জন্য কাঁচা পেঁয়াজের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। এখন এটা দিয়ে তারপর একবারে মেখে চেখে বসায় দিছি, এটা হইতে থাক। কাপড় চোপড় ধুয়ে আসার পর মানে একদম ইচ্ছে করতেছে না যে রান্নাঘরে যাই আবার রান্না করি, কিন্তু করার কিছু নাই, রান্না করে যেতেই হবে, রান্না করতে হবে। ঘড়িতে অনেক বেলা হয়ে গেছে, মানে আমার কাপড় চোপড় ধুইতে ধুইতে এত সময় লেগে গেছে যে এখন আর ঘড়ি আর কি দেখাবো, প্রায় 3:30 বাজে, অথচ আমার রান্না বাড়া কিছুই হয় নাই, চুলার মধ্যে সব। তো ভাবতেছি ঝটপট কিছু করা যাক, ঝটপট কি আর করব, তাই মাংসটা মাখিয়ে বসায় দিলাম আর একটু পোলাও বসায় দেব, তাহলে ঝটপট রান্না। এর থেকে ঝটপট আমার মনে হয় না কিছু। আমি যখন একটু ঝটপট কিছু করতে চাই তখনই আমার মাথায় একটাই খেয়াল আসে যে মাংস রান্না করে ফেলি আর সাথে একটু পোলাও রান্না করে ফেলি, মানে পোলাও মাংস ছাড়া আমার কাছে ঝটপট আর কোনো কিছুই মনে হয় না। ভাত রান্না করলে ভাতের সাথে একটা ডাল, একটা ভাজি, একটা তরকারি, মানে এত পদ না হলেও 2টা পদ করতে হয়, এরকম করতেছো কেন? আর পোলাও রান্না করলে পোলাওর সাথে শুধু একটা মাংস রান্না করলেও হয়ে যায়, এতে বাচ্চারাও খুশি আর আমারও শর্টকাট। এখন মাংসটা বসিয়ে দিয়ে আসলাম, এত অস্থির লাগতেছে, মানে একে তো গরমের অস্থিরতা, দ্বিতীয়ত আবার এত কাপড় চোপড় ধুয়ে আসছি সেটার একটা মানে টায়ার্ডনেস কাজ করতেছে। জানি না ভিডিওটা শুরু করছি ঠিকই, ভিডিওটা কতটুকু চালিয়ে যেতে পারবো জানি না, টুকটাক চেষ্টা করছি। আর মানহা খেলা করছে, মানজার খেলা করছে, মানহা মানজার সবাই খেলা করছে। মানজারের স্কুল এখনও খুলে নাই, মানজারের স্কুল 22 তারিখ থেকে খুলবে, তাই মানজার এখনও হলিডে পালন করছে। এই তুমি কি করছো? ভাই বোনকে ঘরে রেখে যাই খেলাধুলা করার জন্য, আমি ভাই বোনদের একসাথে ঘরে রেখে গোসলখানায় যাই কাজ করার জন্য, কিন্তু এখানে এসে দেখি ওনারা আবার ঘরের কাজ বাড়িয়ে রাখে। হাই সব পুতুল নিয়ে আসছে, আবার নিয়ে আসো তো, একটা ছবি তুল, দাঁড়াও। যাই হোক টুকটাক টুকটাক করে কাজ করতে থাকি। মাংসটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আর এটার মধ্যে আমি টক দই অ্যাড করতে ভুলে গেছিলাম, এটা টক দইটা এখন দিয়ে দিলাম, আমার মনে ছিল না টক দইটা অ্যাড করতে, ভালো করে কেচে দিতে হবে। যাই হোক টক দইটা এখন অ্যাড করে দিলাম, অ্যাড করে তারপর এটাকে আবার একটু ভালো করে কষায় তারপর এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দেবো। এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, এই পেঁয়াজ বেরেস্তাটা আমি এই যে মাংসটার মধ্যে অ্যাড করব, আর সাথে এখানে কতগুলো কাঁচামরিচ, এই যে কতগুলো কাঁচামরিচও আমি এখানে অ্যাড করে দিলাম। এটা ঝোলটা আর একটু আমি শুকাবো, বেরেস্তাগুলা আমি এখন মাংসটার মধ্যে ছড়ায় দিই।
এই যে পেঁয়াজ বেরেস্তাটা আমি এটার মধ্যে দিয়ে দিছি, আর কয়টা কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা করে বেশি করে পেঁয়াজ বেরেস্তা এটার মধ্যে দিলাম, আর এই যে কাঁচামরিচ দিলাম। এখন এটা ঝোলটা আরও শুকায় নেব। এটার মধ্যে আপনারা চাইলে বাদাম বাটা আর কিশমিশও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বাদাম বাটাটা এই মুহূর্তে অ্যাড করছি না, কারণ আমার হাতের কাছে বাদাম আছে কিন্তু বাটা নাই, সেটা আমার অনেক লেট হয়ে যাবে। এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে, ঝটপট করতেছি, তাই বাদাম বাটাটা আর কিশমিশটা আমি বাদ দিলাম। কিশমিশটা মিষ্টি করে ফেলবে, তাই আমি কিশমিশটাও দিলাম না। আর এখানে দুধ গলায় নিছি, এখন দুধটা অ্যাড করে দিই। গরম পানির সাথে দুধ গুলিয়ে নিলাম, দুধটা শুধু আমি অ্যাড করে দিলাম। এখন এটা ঝোলটা আরও শুকা, তারপর নামায় ফেলবো। এই তো এখানে আমার পোলাওটাও রেডি হয়ে গেছে। পোলাওটা দমে দিয়ে রাখছিলাম, এখন পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। পোলাওটা ঢেকে রাখলাম, খাবার বের করবো একটু পরেই। আর এই তো এখানে আমার মাংসের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, টেস্টও ভালো আসবে। আর এই যে এখানে সালাদ কেটে নিছি, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, টমেটো না লেবু, এগুলো সালাদের জন্য কেটে নিছি। তুমি কি করছো? রান্না বাড়া শেষ করে এখন এখানে বসে পড়লাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। মানজারের পাপা আবার একটু বোরহানি বানিয়ে নিয়েছে, হোমমেড বোরহানি। ও আবার বোরহানিটা সবসময় খেতে পছন্দ করে। যখনই পোলাও রান্না করা হয় প্রায় সময়ই ও নিজে বোরহানি বানায়। আর এখানে আমি মাংস প্লাস সালাদ সব কিছুই নিয়ে নিয়েছি। আমার না আবার টমেটো ছাড়া সালাদ একদমই ভালো লাগে না, আমি টমেটো খুব বেশি পছন্দ করি। আর আজকে দোকানে টমেটো খুঁজে পাওয়া যায়নি, তাই এখানে শুধুমাত্র শসা দিয়েই সালাদ বানিয়ে নিয়েছি। করার কিছু নেই, বিসমিল্লাহ বলে খাওয়াটা শুরু করে দিলাম। সবাই মিলে একসাথে বসে দুপুরের খাওয়া দাওয়া করার মজাটাই কিন্তু আলাদা, তাই না? একা একা খাওয়া দাওয়া করতে আমরা ঘরের কেউই পছন্দ করি না, যত কাজের ব্যস্ততাই থাকুক না কেন আমরা সব সময় একসাথে খাওয়া দাওয়া করতেই পছন্দ করি। আর এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি একটি ছবি ছেড়ে নিয়েছি, ছবির নাম অবশ্য আমি জানি না, কিন্তু হিন্দি ছবিটা খুব ভালো ছিল, দেখে ভালো লেগেছে। এখানে ছবি এনজয় করছিলাম আর সেই সাথে খাওয়া দাওয়া করছিলাম, একসাথে দুটোই করছিলাম। এই তো বড় সড়ো একটা ঘুম দিয়ে এখন উঠলাম, একদম চোখ মুখ ফুলে গেছে। মানে আজকে তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেছিল। বিকেলে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগতেছিল আর উঠতেই ইচ্ছা করতেছিল না। এখন 9:30 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। এখন একটু চা খাওয়ার জন্য মানে ভালো লাগতেছে না, ইচ্ছা করতেছে একটু চা খাই। তাই ঘুম থেকে উঠেই এখন রান্নাঘরে চলে আসছি। আর যেহেতু আজকে পোলাও রান্না করছি, তো রাতে আর গরম টরম করা মানে ভাত টাত রান্না করারও কোনো ঝামেলা নাই, আর গরম একবারে খাওয়ার সময় গরম করব। এখানে এখন রান্নাঘরে এসে কি করতেছি আসেন দেখাই। বসিয়ে দিছি, চা খাবো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাথে সাথে এসে চা বসাইছি, চা ছাড়া ভালো লাগতেছে না। আর এখানে দুধ গলিয়ে নিছি, এখানে দুধ গরম পানির মধ্যে দুধ আর চিনিটা গুলিয়ে নিছি, কারণ এই যে লাচ্ছা সেমাই, এই লাচ্ছা সেমাইটা ভিজাবো মানহার জন্য, মানহাকে একটু লাচ্ছা সেমাই খাওয়াবো। আর আমার জন্য আমি এই যে বাটার নিয়ে নিছি, আর বাটারের সাথে এই যে পাউরুটি নিয়ে নিছি। একটু পাউরুটিটা হালকা করে ছেঁকে তারপরে যে বাটার দিয়ে খাবো আর চা খাবো। এগুলাই হলো এখন আমার কাজ। ভাবতেছি চা যখন খাবো, চায়ের সাথে একটু রুটিও খাওয়া যাক, একটু ক্ষুধাও লাগছে। আর মানহা আজকে দুপুরবেলা খায় নাই, মানে ও সকালে নাস্তা করে নাই, নাস্তা নুডলস থেকে গেছে পুরোটাই, ওই নুডলসটাই ও দুপুরে খেয়ে ঘুমিয়ে গেছে, আর ঘুম থেকে উঠেও নাই আর খায়ও নাই। তো এখন ভাবছি ওর একটু দুধ দিয়ে একটু ওই লাচ্ছা সেমাই পছন্দ করে, একটু সেমাই খাইয়ে দেই। এই তো এগুলাই করি এখন। এই তো এসে পড়লাম রান্নাঘর থেকে, এখানে নিয়ে আসলাম, দেখানো তো যাবে না, এখানে নিয়ে আসছি মানহার জন্য সেমাই, লাচ্ছা সেমাই।
এটা মানহাকে এখন খাইয়ে দেব। আর আমার জন্য নিয়ে আসছি বাটার দিয়ে রুটি আর চা। এখন এটাই খাই। আর সব কিছু গুছগাছ করে মানে সব কিছু রেডি করে ঘরে আসতে আসতে 10টাই বেজে গেছে। 10টা বাজে মানুষ সবাই রাতের খাবার খায়, আর আমি 10টা বাজে নাস্তা নিয়ে বসছি। কি করব, ভালো লাগতেছে না, মনে হইতেছে চাটা খেতেই হবে, চা না খেলে ভালো লাগবে না। এখানে বসবে, এই যেটা কি দেখো তো, ধরো, খাও, মজা। তাই ভাবলাম একটু 1 কাপ চা, অনেক খেতে ইচ্ছে করতেছে যেহেতু অনেকক্ষণ ধরে শুয়ে আছি। ওরও এখানে বসতে হবে, এত গরম, মানে সর্বক্ষণ শুধু ঘাম দিতেছে, ঘাম দিতেছে। আর ফ্যান বন্ধ করে রাখা তো 2 মিনিটের জন্য সম্ভব না। শরীরটা বেশি খারাপ লাগতেছিল, আর মানে আপনাদের সাথে আর কথা বলার মানে ক্যামেরা চালু করার মতো কোনো ইচ্ছাই ছিল না। কিন্তু ভাবলাম টুকটাক যেহেতু ভিডিও সারাদিন করা হয়েছে, ভিডিওটা শেষ না করলে ভালো লাগে না, তাই আবার ভাবলাম ক্যামেরাটা চালু করি, অন্তত আপনাদের কাছ থেকে একটু বিদায় নেওয়ার জন্য। মানে ঈদের আগের থেকেই শুরু করে মানে এমন ব্যস্ততা যাচ্ছে যে ভালো করে যে একটু ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব, সেগুলো করতে পারছি না। সংসারে কাজকর্ম সব কিছু ঠিকই হচ্ছে, কিন্তু শুধু ভিডিওটাই করা হচ্ছে না, মানে সময় করে উঠতে পারতেছি না। এখনো আমার কাছে দুইটা ভিডিও পড়ে আছে, আমি না এডিট করার সময় পাচ্ছি, আর এডিটিংয়ের জন্য শেয়ারও করতে পারতেছি না। প্রতিদিনই বলি যে আজকে ভিডিও এডিট করব, কিন্তু ওই যে কাজকর্ম সেরে যখন একটু রেস্ট পাই, তখন মানে আর ভালো লাগে না কিছু করতে। এক কাপ চা খাওয়ার মধ্যে যে কি একটা শান্তি। অনেক আরাম লাগতেছে, গরম হোক শীত হোক যত যাই হোক, চা তো চাই। এখন এটা খেয়ে আমার খাওয়া শেষ করে তারপর মানহাকে নিয়ে বসবো, মানহাকে খাওয়াবো। দেখছেন ফ্যানটা একটু অফ করছি, একবারে ঘামে ভিজে যাচ্ছি। আবার ফ্যান যদি চালু থাকে তাহলে কথা বললে কথাটা ভালো শোনা যায় না, ভিডিওর মধ্যে কথাটা কিরকম যেন ভালো লাগে না, স্পষ্ট লাগে না। তাও এখন আমি একা ঘরে আছি, শুধু মানহা আছে আমার কাছে, এর জন্য একটু ফ্যানটা অফ রাখতে পারছি। কিন্তু ঘরে যদি এখন মানুষ থাকতো তাহলে কি আর ফ্যান অফ করে কথা বলা সম্ভব ছিল? বাচ্চারা পোলাও কত পছন্দ করে, কিন্তু আমার মানহা পোলাও রান্না করলে আমার মানহা খায় না। আমার মানহার যে কি একটা অভ্যাস, ও শুধু ডাল ভাত খাবে, না হলে খিচুড়ি রান্না করলে খিচুড়ি খাবে, মানে ও পোলাও বা ভাত একদম তরকারি দিয়ে মেখে শুকনো করে তারপর নলা দিয়ে খাওয়ায়, এরকম করে এখনও আমার মানহা খাওয়া শিখে নাই। আমার মানহাকে ভাত আর ডাল সাথে একটু আলু টালু একদম ভালো করে চটকিয়ে নেই, তারপর চামচ দিয়ে খাওয়াই। বা খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা একবারে ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিয়ে তারপর রান্না করি, তারপর ওটা চামচ দিয়ে খাওয়াই। ও এখনও মানে আস্তে যে ভাত খাবে বা পোলাওটা খাবে শুকনো, ওই এটা খাওয়া এখনও শিখে নাই।
তাই আমার কাছে খুব আফসোস লাগে যে বাচ্চারা তো পোলাও খাওয়া খুব বেশি পছন্দ করে, আর আমরা যেদিন যেদিন পোলাও রান্না করি, পোলাও খাই বা ভালো মন্দ তেহারি কাচি টাচি মানে যেটাই ভালো মন্দ রান্না বান্না করি, তখন আমার কাছে খুব খারাপ লাগে যে আমার মানজার খায় অথচ আমার মানহা খায় না। আমার মানহা সেই ভাত আর ডালি খায়, ও কবে খাবে? যাই হোক, বড় হচ্ছে যখন, একদিন না একদিন তো খাবেই। ও মা, এটা কি? এটা কি? হ্যাঁ বেবি, এই যে বলো, আসো এখানে বসো। মানহা এখন অনেক ব্যস্ত থাকে, যে এইভাবে ধরো বেবিটা, না হাত এইভাবে দাও। মা যা বলছিলাম, একটু ছবি তুলে নিলাম। মানহা এখন অনেক ব্যস্ত থাকে ওর ফুপুর বেবিকে নিয়ে। ফুপুর যে ছোট্ট বেবিটা হয়েছে সেই বেবিকে নিয়ে অনেক ব্যস্ত, সারাক্ষণ ওই ফুপুর ঘরে থাকে, ফুপুর বেবির সাথে থাকে। ফুপুর বেবি কান্না করে না, ঘুমায় না, খায়, কি করে না করে সব কিছুর তথ্য ওর কাছে পাওয়া যায়। তোমাদের বেবি ভাইয়াটা কিভাবে কান্না করে? বেবি ভাইয়া কিভাবে কান্না করে? ওয়া ওয়া করে কান্না করে। দেখাও তো কিভাবে ওয়া 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 করে ওদের বেবি কান্না করে। বেবিটার কি দাঁত আছে? বেবিটা খেলা করে তোমার সাথে? ও বেবি নিয়ে অনেক খুশি হবে না কেন? ও তো ওর থেকে ছোট মানুষ এখনো পর্যন্ত দেখে নাই, ওর থেকে এত ছোট মানুষ ওর ফুপুর বেবিকেই দেখলো, এর জন্য ও বেবিকে নিয়ে অনেক অনেক এক্সাইটেড। আচ্ছা আচ্ছা, এখানে বসো। উফ, পুরো ভিড়। হ্যাঁ দাঁড়াও, আচ্ছা বেবির কাছে যাবো আমরা একটু পরে, বেবির কথা মনে পড়ে গেছে। যাই হোক, ফ্যান বন্ধ করে কথা বলতেছি, আর কথা বলা সম্ভব না, মানহা পুরোপুরি ভিজে গেছে। তা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।